দর্শক এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজকের নগর ভবন ব্লকেট কর্মসূচি সম্পর্কে জানাবেন। মানুষের ঢল, মানুষের মিছিলের ঢল সেটি যেন বেড়েই চলছে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যেই সব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আর ঘরে বসে নেই, তারা সবাই বেরিয়ে এসেছেন রাজপথে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিশেষ করে নগর ভবনের সামনের সড়কটি কার্যত অচল হয়ে পড়েছে। আপনি আমার সামনে দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু তারা শুধু স্লোগান দিচ্ছেন ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে মেয়র হিসেবে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। স্লোগানে স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা, প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। এবং তারা বারবার যেটি বলছেন যে আদালতের মাধ্যমে যেহেতু ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, তারপরে যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, গেজেট প্রকাশের পর কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যায় মেয়র হিসাবে সেই ব্যক্তিকে শপথ পড়ানো। কিন্তু অজ্ঞাত কারণে সেই শপথ পড়ানোর বিষয়টি কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে। চিঠি চালাচালির নামে যে কালক্ষেপণ হচ্ছে সেটি কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না নগরীর মানুষ। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব ভোটাররা রয়েছেন, যেসব বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন। এবং তারা যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং তারা বলছেন যে এই রাস্তায়, বিশেষ করে এই সড়ক এবং আশেপাশে কোনো যান চলাচল কিন্তু অনেকটা এই শুধুমাত্র সিটি কর্পোরেশনের স্টাফরা নয়, এই এলাকায় যেসব যানবাহন পরিবহনের সঙ্গে যারা জড়িত রয়েছে, বিশেষ করে বাস এবং রিক্সা, অটোরিক্সা, এই চালকরাও কিন্তু তারা এই আন্দোলনে বিশেষ করে অংশ নিয়েছেন। এবং পরবর্তীতে তারা যেটি বলছেন যে ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত না মেয়র হিসাবে শপথ নেবেন ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথেই থাকবেন। এবং সময় যত বাড়ছে তত মানুষের উপস্থিতিও বাড়ছে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু আমরা বাড়ছে দেখছি। তো এই আন্দোলন আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকে সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে। পরবর্তীতে আবারও এই আন্দোলনের সার্বিক বিস্তারিত আপনাকে জানিয়ে দেবো। আইরিন। মুহিব, আপনাকে ধন্যবাদ।